কিতাবের নাম আল বিদায়া ওয়ান নিহায়া, লিখেছেন আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি। পড়েন না সুবহানাল্লাহ। এছাড়া জগৎ বিখ্যাত তাফসীরের কিতাব, এক নাম্বার হচ্ছে রুহুল বায়ান শরীফ, দুই নাম্বার রুহুল বায়ানি শরীফ, তিন নাম্বার হচ্ছে তাফসীরে খাজেম শরীফ, তাফসীরে কাবির শরীফ, এমনকি তাফসীরে কানজুল ঈমান ওয়া নূরুল ইরফান ওয়া খাজাইনুল ইরফান। এইভাবে আমি প্রায় 7টা তাফসীরের নাম বলছি। 6 থেকে 7টা তাফসীরের কিতাবের নাম বললাম। প্রত্যেকটা কিতাব আমার ঘরে আছে রে বাবা। সুন্দর করে নবীজি রাজি হয়ে গেলেন। নবীজি চাদর মোবারক খানা গায়ে দিয়া এই জায়গায় বসে রইলেন। আরে আবু জাহেলের বলতেছে, আবুল আহাবুদ বা সাইবা, এ আবু জাহেল তুমি এটা কি কইলা? দেখছো না মুনাজারা কইরা মুহাম্মদের সঙ্গে পারছি না, এখন আবার তুমি মুবাহালা কথা বললা কেন? আবু জাহিল্লা কম, তোমরা তো বুঝো না যে কোনো উপায়ে এখান থেকে আমরা যাওন গা। সকালবেলা কেউ আইতো না, রাত্রের বেলা গিয়া না কইরা দিয়ামু। আবু জাহিল কয় কি যে আমরা রাত্রে গিয়া সবাইরে না কইরা দেবো, কেউ যেন না আসে। খালি যাওন গা না মুহাম্মদের কাছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানে কি জানে না? জোরে কোন জানে কি জানে না? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানেন আবু জাহিল্লা যেন আসতো না, তার বাহিনীও যেন আসতো না, কারণ যত মুনাজারা করছে প্রত্যেকটা মুনাজারা পরাজিত হয়েছে। বাতিল তো বাতিলই, বাতিল কি বাতিল। আমার ভাই বাবারা গভীর মনোযোগ, অন্তরে কান লাগান। আমার নবীজি সুন্দর করে সারাটা রাত এই জায়গায় বসা। হায়রে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর অবস্থা দেখে কি দেখে না? এবার নবীজি যখন সকাল হয়ে গেল, সকাল হওয়ার পরে নবীজি অপেক্ষা করতেছেন, কেউই তো আর আসে না। আমার নবী ডাক দিয়ে বলেন, ইয়া ফাতেমা তু আইনা তাহদিরু, হে আমার ফাতেমা তুমি কোথায়? হাজির হও। সঙ্গে সঙ্গে খাতুনে জান্নাত ফাতেমা তু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজির সামনে হাজির হয়ে গেছে। আমার নবী ডাক দিয়ে বলে, ফাতেমা রে, ও ফাতেমা, এই নাও চাদরের একটা কর্নার তুমি ধরো, এই চাদরটার ভিতরে ঢুইকা আমি নবীর বাম পাশ দিয়া পিছনে বসো। পড়েন না সুবহানাল্লাহ। এবার নবীজির পিছনে বাম পাশ দিয়া খাতুনে জান্নাত বসছেন। বসার পরে আমার নবী ডাক দিলেন, ইয়া আলিয়ু আইনা তাহদিরু, এ আলী রে তুমি কোথায়? তাড়াতাড়ি হাজির হও। হযরতে মাওলা আলী আসছেন। আয়েশা বলতেছেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার কদম মোবারকে আমি হাজির। এবার যেই মাত্র মাওলা আলী আসছে, এবার নবীজি বলছেন, এই চাদরের এই কর্নারটা ধরো। এবার এই কর্নারটা ধরছে, ধরার পরে বলছে, চাদরটার ভিতরে ঢুইকা আমি নবীর ডান পাশ দিয়া তুমি পিছনে বসো, খাতুনে জান্নাতের বরাবর। এবার যখন বরাবর বসলো, এবার আমার নবী ডাক দিলেন, ইয়া ইমাম হাসান, ও ইমাম হাসান আইনা তাহদিরু, এই ইমাম হাসান তুমি কোথায়? তাড়াতাড়ি হাজির হও। হযরতে ইমাম হাসান দৌড়ে আয়েশা লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে হাজির হয়ে গেছে। আমার নবী বলছেন, এই নাও এই চাদরের এই কর্নারটা তুমি ধরো, দইরা ডান পাশে আমার সামনে চাদরটার ভিতরে বসো। এবার আমার নবী ডাক দিলেন, ইয়া ইমাম হুসাইন আইনা তাহদিরু, ও ইমাম হুসাইন তুমি তাড়াতাড়ি করে হাজির হও, তুমি কোথায়? এবার হযরত ইমাম হুসাইন আসলেন। আয়েশা বলতেছেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ,
নবী গো আপনার কদম মুবারকে আপনার কলিজার টুকরা হাজির। এবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা বলার পরে নবীজি বলছেন বাকি চাদরের যে কর্নারটা আছে এই কর্নারটা দিয়ে বলতেছেন হুসাইন এই চাদরের কোণাটা তুমি ধরো, দইরা চাদরটার ভিতরে ঢুকো, আমার সামনে বাম পাশে ইমাম হাসানের বরাবর বসো। আমি জিজ্ঞেস করি একটা চাদরের কয়টা কোণা থাকে? জোরে কন্যা কয়টা? 4টা কোণা। 4 জনে 4টা কোণা ধরে বসছেনি, মাঝখানে কে? আটো জোরে কন্যা কে রে? মাঝখানে কে? নবীজি। এবার আমার নবী 2টা হাত মুবারক এইভাবে উঠাইছে। কিভাবে? এইভাবে। আমার নবী হাত মুবারক এইভাবে উঠাইয়া বলতেছেন আল্লাহুম্মা হাওলাই ফি আহলে বাইতি। ওগো আমার আল্লাহ, এরাই হলো আমার আহলে বায়াত, এরাই হইল আমার বংশ, এরাই হইল আমার আত্মীয়, এরাই হইল আমার নসব। নবীজি বলছেন মান আহাব্বাহুম, তাদেরকে যেই ব্যক্তি ভালোবাসবে, ফাকাদ আহাব্বানি, সে যেন নিঃসন্দেহে আমি নবীরে মহাব্বত করছে। ওয়ামান আহাব্বানি আহাব্বাল্লাহু লাহু, নবীজি বলছেন যেই ব্যক্তি তাদেরকে ভালোবাসার দ্বারা মহাব্বত করার দ্বারা আমি নবীরে মহাব্বত করল, সেই ব্যক্তিকে আমার আল্লাহ ভালোবাসবে। তাহলে বোঝা গেল আল্লাহর ভালোবাসা যদি আমরা পাইতে হয় নবীকে ভালোবাসতে হবে, ঠিক কিনা বলেন? আর নবীর ভালোবাসা যদি পাইতে হয় নবীর আহলে বায়াতের ভালোবাসতে হবে, ঠিক কিনা ক? এই আহলে বায়াত এই 5 জনকে একত্রে উর্দু ভাষায় বলা হয় পাক পাঞ্জাতন, অর্থাৎ পবিত্র 5টা দেহ মোবারকের বলা হয় পাক পাঞ্জাতন। আপনি পাঞ্জাতন গো নবীজি, আপনি পাঞ্জাতন ও গো নবীজি, আপনি পাঞ্জাতন, আপনি পাঞ্জাতন গো নবীজি, আপনি পাঞ্জাতন ও নবীজি, আপনি পাঞ্জাতন। পড়েন না সুবহানাল্লাহ। এখন বুঝেন পাক পাঞ্জাতন কারা? নবীজি, ইমাম হাসান হুসাইন, খাতুনে জান্নাত, শেরে খোদা মাওলা আলী। কয়জন? যেরকম কয়জন? এই 5 জন। নবীজি বলছেন 5 জনকে, এই 4 জনকে যারা ভালোবাসবে তারা নিঃসন্দেহে আমাকে ভালোবাসছে। আমি জিজ্ঞাসা করি যারা নবীর আওলাদের গলায় ছুরি দিছে তাদের মাথায় টুপি ছিল কিনা? কথা বলেন না? ছিল কিনা? মুখে দাড়ি ছিল কিনা? পরনে পাঞ্জাবি ছিল কিনা? 5 ওয়াক্ত নামাজ ছিল কিনা? রোজা ছিল কিনা? এমন কি কোরআন শরীফে ছিল কিনা? কোরআন শরীফের হাফেজ ছিল কিনা? আমি তাফসীরের কিতাবে দেখছি এই তাদের 22,000-26,000-এর ভিতরে 3,000 ছিল আলেম, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, আর 8,000 ছিল কোরআনের হাফেজ। দেখি সাধারণ কথা? এত হাফেজ এত আলেম থাকার পরেও তারা নবীর আওলাদের গলায় ছুরি চালাইছে, ঠিক কিনা? তার মানে বোঝা গেল কি তারা আমার নবীর আহলে বায়াতকে ভালোবাসে নাই। আর তারা নবীর আহলে বায়াতকে ভালোবাসে না, তারা নামাজ পড়েও লাভ নাই, রোজা রেখেও লাভ নাই, হজ করেও লাভ নাই, টুপি পরেও লাভ নাই, দাড়ি রেখেও লাভ নাই, এমন কি পাঞ্জাবি পরেও লাভ নাই, বুজুর্গিগিরি দেখায়ও লাভ নাই। আব্দুল্লাহ কোন ঠিক না বেটি? জোরে কোন ঠিক কিনা? কারণ নামাজ রোজা সব মুমিনের জন্য, তো তাদেরকে কষ্ট দিল তো মুমিনই থাকে না, ঠিক কিনা? ভাইরা আমার খুব মনোযোগ, গভীর মনোযোগ, অন্তরে কান লাগায়া বসে
আমার নবীজি ইসলাম প্রচার করতে গিয়ে কোরআন শরীফ কমপ্লিট করছে কি করছে না? ইসলাম ধর্ম প্রচার প্রসার করতে গিয়ে কমপ্লিট করছে কি করছে না? বন্ধুরা আমার, আল্লাহ পাক বলেন আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। পড়েন না সুবহানাল্লাহ। কেমন আছেন? আল্লাহ বলতেছেন হাবিব, আপনার দ্বীন ধর্ম আমি সমাপ্ত করে দিলাম এবং আপনি যা যা চাইছেন আমার কাছ থেকে আমি তা কমপ্লিট করে দিলাম। ইসলাম ধর্ম কমপ্লিট করে দিলাম। আর কি চান গো দোস্ত? বলতেছে আল্লাহ আর কি চাইবো? আপনি তো ভালো করেই জানেন আমি কি চাই। আমি অন্য কিছু চাই না, আমার উম্মত যারা হবে তাদের জান্নাত চাই। আল্লাহ আমি কিচ্ছু চাই না তোমার কাছে, টাকা পয়সা ধন দৌলত দুনিয়াদারি কিচ্ছু চাই না, একমাত্র আমার উম্মতের নাজাত চাই। এখন তো শর্ত হইলে উম্মত লাগবে নাকি? উম্মত কি শুধু দাড়ি টুপি রাখলেই বুঝি উম্মত হয়েছে মুগা? না, নবীর কথা মানতে হবে, আল্লাহর কথা মানতে হবে। এখন আসেন বাবারা আমার, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলতেছেন শুনেন। আল্লাহ পাক কোরআনের মাধ্যমে নবীজিকে ওয়াজ করে শোনায় দিয়েছেন, হাবিব গো আপনি বিশ্ববাসীকে জানাইয়া দেন আপনি যাদেরকে ভালোবাসেন তারা যেন তাদেরকে ভালোবাসে, মহব্বত করে, তাদেরকে যেন মানে, তাদেরকে যেন ঈমানের অংশ মনে করে। পারেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিসমিল্লাহির রহমানির রহিম কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাবিব ওগো আমার দুষ্ট গো, কুল আপনি সবাইকে জানাইয়া দেন লা আসআলুকুম আলাইহি আজরান, হে আমার উম্মতরা আমি তোমাদের কাছে কোনো বিনিময় চাই না, কোনো মূল্য চাই না। আলাইহি আজরান, আমি তোমাদের কাছে কোনো বিনিময় চাই না, কারণ আমি তোমাদের জন্য ইসলাম ধর্ম কমপ্লিট করে দিলাম। এর বিনিময় আমি তোমাদের কাছে কিছুই চাই না। পবিত্র কোরআন শরীফ কমপ্লিট করে দিলাম, এর বিনিময় আমি তোমাদের কাছে কিছুই চাই না। উম্মত রে, আমার অগণিত হাদিস তোমাদেরকে দিয়ে দিলাম, এর বিনিময় আমি কিছুই চাই না। এই দুনিয়ার জমিনে আমার ইসলাম ধর্মের জন্য আমি নবীর মহব্বতে আমার লক্ষ লক্ষ সাহাবায়ে কেরামরা গলা কাইটা শহীদ হয়ে গেল, এরপরও আমি তোমাদের কাছে বিনিময় চাই না। উম্মত রে, ও আমার উম্মত, তোমাদেরকে ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদা কমপ্লিট করে দেখাইলাম, এর বিনিময়ে আমি তোমাদের কাছে কিছুই চাই না। এই উম্মত রে, কেমনে তোমরা আল্লাহর নিকটবর্তী হইবা ওই সমস্ত নিয়ম কানুন পর্যন্ত আমি তোমাদের জন্য কমপ্লিট করে দেখাইলাম, এর বিনিময়ে আমি নবী তোমাদের কাছে কিছুই চাই না। এই আমার উম্মত, দুনিয়ার জমিনে তোমাদের কাছে আমি একটা বিষয় চাই, একটা জিনিস চাই, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, একমাত্র আমার আত্মীয় স্বজনের ভালোবাসা, আমার আত্মীয় স্বজনের সম্মান, আমার আত্মীয় স্বজনের মোহাব্বত, এক কথায় পাক পাঞ্জাতনের মোহাব্বত, এক কথায় আমার আহলে বায়াতের মোহাব্বত আমি তোমাদের কাছে চাই। তাইলে পাক পাঞ্জাতনের পক্ষে আমার আল্লাহ আসেনি, জোরে কন্যা আসেনি, আমার নবী আসেনি, অন্যান্য সাহাবায়ে কেরামরা আসেনি। কিন্তু আজকে যারা আমার নবীজির আওলাদের গলায় ছুরি চালায়া এখনো যদি বাংলাদেশে
ওলামা সাজ্জা যদি বলে যে ইমাম হুসাইনের দোষ আছে, ইডির ইমান আসেনি, কথা কোন কেউ ইমাম হুসাইনের দোষ যে তালাশ করবে হের ইমান আছে? হ্যাঁ, যার ছিলা সিন্নি খাইলা মোল্লা চিনো না মিয়া? হ্যাঁ, ইসলাম জিন্দা होता है हर কারবালা की बात। আল্লামা ডক্টর ইকবাল রহমাতুল্লাহ আলাই এবং আল্লামা সাকসাতি রহমাতুল্লাহ আলাই চমৎকার ভাবে বলে দিয়েছেন, ইসলাম পুনরায় জীবন লাভ করেছে, জীবিত হয়েছে ইমাম হুসাইনের গলা শহীদ করে দিয়া। ঠিক কিনা? আজকে যারা আহলে বায়তের প্রতি ঘৃণা পোষণ করে, আহলে বায়তকে মানে না, আহলে বায়তকে ভালোবাসে না, তাদেরকে কি মুসলমান বলা যাবে? ইমানদার বলার কোনো সুযোগ নাই। আল্লাহর নবী বলেন, ইন্নাল হাসান ওয়াল হুসাইন ইবনি, রাসূলুল্লাহ বলছেন এই দুনিয়ার মানুষ, আমার ছেলে মেয়েগুলি, আল্লাহ রাব্বুল আলামিন আমার 4টা ছেলে ছিল, 4টা ছেলে শিশুকালে উঠাইয়া নিছে, নবুয়তি যেন দাবি করতে না পারে। কিন্তু আমি নবী আমার এই দুনিয়ার জমিনে নিশ্চয় ইমাম হাসান এবং হুসাইনকে আমার সন্তান হিসাবে মেনে নিলাম। পড়েন না সুবহানাল্লাহ। এরপরে বলতেছেন, ইন্নাল জান্নাতা ওয়াল হাসানা, ইন্নাল হাসান ওয়াল হুসাইনা সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। পড়েন না সুবহানাল্লাহ। আমার নবী বলছেন, নিশ্চয় ইমাম হাসান, নিশ্চয় ইমাম হুসাইন বেহেশতের যুবকদের সর্দার। ঠিক কিনা? বেহেশতের যুবকদের সর্দার। এরপরে বলতেছেন, ওয়া সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, আর আমার ফাতেমাতুজ জোহরা তিনি হচ্ছেন বেহেশতের ভিতরে যত মহিলা আছে, নারী আছে, সমস্ত নারীদের সর্দারিনী। পারেন না সুবহানাল্লাহ। তাহলে তাদেরকে বাদ দেওয়ার কোনো সুযোগ আসেনি? জোরে কর না, সুযোগ আসেনি? এখন যারা তোমরা যারা আমার নবীর আহলে বায়তকে ঘৃণা করো, পছন্দ করো না, তারা কিন্তু মুমিন হিসেবে থাকতে পারবে না দুনিয়ার জমিনে। এই জন্য বাবারা আমার, হযরত ইমাম হাসান হুসাইনকে কেউ যাতে কষ্ট দিতে না পারে, নবীজি কি করছেন জানেন? তাদের দুইজনকে, একজনকে ডান উর মুবারকের উপরে বসাইছেন, আরেকজনকে বাম উর মুবারকের উপরে বসাইলেন। বসানোর পরে বসানোর পরে আমার নবী একজনের দিকে তাকায়, আবার আরেকজনের দিকে তাকায়। নবীজি খুব আনন্দ উপভোগ করতেছে। এবার জিবরাইল আলাইহিস সালামকে পাঠাইয়া আল্লাহ পাক জিজ্ঞেস করাইছেন, হাবিব গো, আপনার এই দুইজন নাতি তো অনেক আদরের, আপনার মহব্বতের। আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই আদর মহব্বতে অত্যন্ত খুশি। আল্লাহ পাক তাদের দুইজনকে সমান ভালোবাসে। এই কথা বলার পরে গো, এবার আমার নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি লক্ষ্য করে বলছেন, আল্লাহ মান আহাব্বাহুমা, বিশেষ করে এই দুইজনকে যেই ব্যক্তি ভালোবাসবে, ফাকাদ আহাব্বানি, সে নিঃসন্দেহে আমি নবীরে মহব্বত করছে। একটু জোরে কর না সুবহানাল্লাহ। এরপরে বলতেছেন, ওয়ামান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি, এই দুইজনকে যেই ব্যক্তি কষ্ট দিল, সে যেন নিঃসন্দেহে আমি নবীর মনে কষ্ট দিল। এই জন্য আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। পড়েন না সুবহানাল্লাহ। এখানে হাফেজ আছে আমার সামনে, আমার সঙ্গে হাফেজ আছে। আল্লাহ পাক বলেন, নিশ্চয়ই যারা আল্লাহকে কষ্ট দেয় কথার দ্বারা এবং কর্মের দ্বারা, এবং আল্লাহর রাসূলকে কষ্ট দেয় কথার দ্বারা এবং কর্মের দ্বারা, তাদের প্রতি আল্লাহর লানত, আল্লাহর অভিশাপ, এই দুনিয়াতেও অভিশাপ, পরকালেও অভিশাপ। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য কোনো একজন সাধক লিখছেন পরিষ্কারভাবে, কেউ
যদি ওদের কষ্ট দেয়, কষ্ট দিল আমায় বলেন, কেউ যদি ওদের কষ্ট দেয়, কষ্ট দিল আমায়, কষ্ট দিল মা ফাতেমাকে বলেন, কষ্ট দিল মা ফাতেমাকে। জান্নাতের সরদার যারা শহীদ করলো কাহারা বলেন, জান্নাতের সরদার যারা শহীদ করলো কাহারা, বুঝবি তোরা হাসরের মাঠে বলেন, বুঝবি তো হাসরের মাঠে বলেন, কেউ যদি ওদের কষ্ট দেয়, কষ্ট দিল আমায় বলেন, কেউ যদি ওদের কষ্ট দেয়, কষ্ট দিল আমায়, কষ্ট দিল মা ফাতেমাকে বলেন, কষ্ট দিল মা এই আমার বাবারা, ইমাম হুসাইনকে আমার নবী কত ভালোবাসতেন, ইমাম হাসানকে আমার নবী কত ভালোবাসতেন। হাদিস শরীফে আসছে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বেশিরভাগ সময় টুডে সুমা খাইতেন, টুডে সুমা খাইতেন। ইমাম হাসান জিজ্ঞেস করলো, নানা আপনি খালি বারবার যখনই আপনার সঙ্গে দেখা হয় আপনি খালি আমার সঙ্গে ঠুডে চুমা খান এবং আমার কপালেও চুমু দেন, গালেও চুমু দেন। নানা গো, ও প্রাণের নানা, আপনি ঠুডে চুমান কেন বেশি? বলতেছে, নানা ভাই এটা জানার সময় তোমার এখনো হয় নাই। আর ইমাম হুসাইন আসলে তিনি কণ্ঠে চুমাইতেন নবীজি, বেশি 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 করে কণ্ঠ মুবারকে চুমাইতেন। জিজ্ঞেস করতে, ইয়া রাসূলুল্লাহ আপনি গালেও চুমু দেন, কপালেও চুমু দেন, আমার চোখেও চুমু দেন, কণ্ঠে কেন বেশি বেশি চুমু দেন? আমার নবী কান্দে আর বলে, হুসাইন রে, ও হুসাইন আমি কেন এইভাবে তোমাকে চুমু দেই এখনো জানার সময় হইছে না, ধীরে ধীরে তুমি সব কিছু জানতে পারবা, বুঝতে পারবা। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স যখন 3.5 বছর বয়স, কত বছর? 3.5 বছর বয়স। আমার আপনার নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি কি করছেন? নামাজের ইমামতি করতেছেন। নামাজের ইমামতি, বন্ধুরা আমার, ইমাম সাহেবরা ইমামতি করে তাদের পিছনে অনেক মুসল্লি থাকে কি থাকে না? জোরে বলেন না, থাকে কি থাকে না? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমামতি নিজে কইরা শিখায়া দিবেন, এইভাবে ইমামতি করতে হবে। যেই মাত্র আমার নবীজি ইমামতি করছেন তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম রাকাতে যখন সিজদায় গেল, পিছনের সমস্ত মুসল্লিরাও সিজদায় গেল। সঙ্গে সঙ্গে আমার নবীর কলিজার টুকরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর গর্দান মোবারকের উপরে গিয়ে বসে যায় নামাজে। কিসে? অর্থাৎ সিজদারত অবস্থায় ইমাম হুসাইন নবীজির গর্দান মোবারকে উঠা বসে গেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেয়াল করে দেখতেছেন ইমাম হুসাইন আমার নবীজির দুইখানা কান মোবারকের মধ্যে ধরছে। দইরা বলতেছে, আস্তে আস্তে বহুদিন পরে একটা শ্রেষ্ঠ ঘোড়া পাইলাম, অনেক দিন ধরে এই ঘোড়াটা তালাশ করছিলাম, এই ঘোড়াটায় চড়ার জন্য। আজকে তো আমার ঘোড়া পেয়ে গেছি, আমি হুসাইনের চাইতে আর কে বেশি খুশি? নবীজি তো নড়াচড়া করার চেষ্টা করছেন। আল্লাহ পাক বলেন, হাবিব
ততক্ষণ পর্যন্ত নড়াচড়া করবেন না যতক্ষণ পর্যন্ত হুসাইন নিজের থেকে না নামবে। তাহলে বোঝা গেল হুসাইনকে আল্লাহ ভালোবাসে। নবীজি সেজদা লম্বা করেছেন প্রায় 27 মিনিটের মতো। কত মিনিট? সাহাবায়ে কেরামরা মনে মনে চিন্তা করলো, হ্যাঁ রে, এত বড় লম্বা সেজদা তো নবীজি কোনো সময় দেন নাই, আজকে কেন এত লম্বা সেজদা? নবীজি নড়াচড়া করেন না, সেজদায় পড়ে আছেন। ইমাম হুসাইন বৈশা খেজুর খাইতেছে, অনেক আরামের সাথে বসে। ঘোড়াটা তো খুব মজবুত, ঠিক কিনা? এর চেয়ে সুন্দর ঘোড়া কি আছে নাকি পৃথিবীতে? আছে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেয়াল করে দেখতেছেন ইমাম হুসাইন চিন্তা ভাবনা করছেন আমার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন ইলহাম দিয়ে বলে, হাবিব, ইমাম হুসাইন যদি পয়রা আপনার গর্দান মোবারক থেকে পরে যদি ব্যথা পায়, আমি আল্লাহ ব্যথা পাবো। নবী গো, নড়াচড়া করবেন না, হুসাইন নিজের থেকে নামবে, চিন্তা করেন না। হযরত হুসাইন তিনি কি করছেন? বলতেছেন, আজকে আর ঘোড়াই এখানে আর ডিস্টার্ব করলাম না, এখন আমি নাইমা গেলাম। এবার ঘোড়া থেকে নামছেন, নবীজি নামাজটা শেষ করছেন। সাহাবীরা জিজ্ঞাসা করতেছে, ইয়া রাসূলুল্লাহ, জীবনে তো কোনোদিন এত বড় লম্বা সেজদা দিতে দেখি নাই, আজকে যে আপনি এত বড় লম্বা সেজদা দিলেন, বিষয়টা কি? ডাক দিয়ে বলেন, এই আমার সাহাবীরা শুনে নাও, আমার হুসাইন আয়েশা যখন আমার গর্দানের উপরে বসছে, তখন আমি চাইছিলাম হুসাইনকে নামায়া নামাজটা কমপ্লিট করতে। আমার আল্লাহ নিষেধ করছে, হাবিব গো, হুসাইনকে আপনি নিজের থেকে নামাইবেন না, কষ্ট পাইব। আর হুসাইন যদি কষ্ট পায়, কষ্ট পাইব। এই জন্য আমি নামাইতে পারি নাই। ইমাম হুসাইনকে স্বাধীনতা দিয়েছিলাম। ইমাম হুসাইন যতক্ষণ ছিলেন ততক্ষণ আমি সেজদারত অবস্থায় ছিলাম, সেজদা থেকে মাথা উঠাইতে পারি নাই। এই জন্য হুসাইন আমার গর্দানের উপরে, এই জন্য আমি নামাজটা লম্বা করছি, সেজদাটা লম্বা করছি। এই কথা শোনার পরে সাহাবায়ে কেরামরা অত্যন্ত আনন্দের সাথে বলছেন, হুজুর, হুসাইনকে কেন দেখতেছি না? বলতেছে, হুসাইন আছে হুসাইনের জায়গায়। বলতেছে, নবী গো, আমরার মনে চায় হুসাইনকে আদর মায়া করতে। একটু জোরে কর না, সুবহানাল্লাহ। এই জন্য আমি অনেক সময় বলে থাকি, কোন বা দেশে রইলা রে দয়াল চান, তুমি কোন বা দেশে রইলা রে সাবুরি সান, তোমায় না দেখলে বাঁচে না আমার প্রাণ, তোমায় না দেখলে বাঁচে না আমরার প্রাণ, তুমি কোন বা দেশে রইলা রে সাবুরি সান, তুমি কোন বা দেশে রইলা রে দয়াল চান। যেমন শিমুলের তোলা বাতাসে উড়ে রে, যেমন শিমুলের তোলা বাতাসে উড়ে রে, তেমনি উড়াইলা আমরার প্রাণ দয়াল, তেমনি উড়াইলা আমার প্রাণ, তুমি কোন
কোন বা দেশে রইলা রে সোনার চান তুমি কোন বা দেশে রইলা রে দয়ার চান। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার, মুহাব্বতে বলেন না ইয়া রাসূলুল্লাহ, আওয়াজ করে বলেন ইয়া ওয়ালি আল্লাহ। ইমাম হুসাইনকে আমার নবী ভালো কি কম বাসছেন? কখনো কম বাসেন নাই, সব চাইতে বেশি ভালোবাসছেন ইমাম হাসান হুসাইনকে। বন্ধু ও আমার বাবাজিরা, আজকের এই পাক পাঞ্জাতনের স্মরণে যে মাহফিল, এই লেমতাবাস পশ্চিম পাড়া শাহ সুফি মোহাম্মদ নুরুল ইসলাম ফকির আল ওয়াহিদি, তিনি কিন্তু অনেক বড় যুদ্ধ কইরা এই জায়গায় অবস্থান করছেন। তিনি কিন্তু বাতিলদের বিরুদ্ধে বহু যুদ্ধ করছেন, অর্থাৎ শেষ পর্যন্ত তাদের কাছ থেকে এখানে আসতে বাধ্য হয়েছেন হিজরত করে। কারণ হয়েছে কি জানেননি? আমার আপনার দয়াল নবীজি মক্কায় থাকতে পারেন নাই, অত্যাচারিত হয়েছেন, লাঞ্ছিত হয়েছেন, কত অপমানিত হয়েছেন। নবীজিও থাকতে পারেন নাই, তাদের অত্যাচার জুলুমে মক্কা থেকে মদিনায় হিজরত করতে হয়েছে। ঠিক কিনা বলেন? আর আল্লামা যিনি হাফেজ কাজী এম এ ওয়াহিদ সাবরি পীর সাহেব হুজুর, আমি অনেক বছর আগ থেকে জানি, প্রায় 25-26 বছর আগের থেকে আমি দেখেছি তিনি অর্থ সম্পদ ইসলামের জন্য, অর্থাৎ আহলে সুন্নাত ওয়াল জামাতের জন্য অগণিত অর্থ সম্পদ ব্যয় কইরা এই সুন্নিয়তের প্রচার প্রসার করতেন। এখনো তিনি নিজের অর্থ খরচ কইরা সুন্নিয়ত প্রচার করেন, প্রসার করেন। ঠিক কিনা বলেন? এ বন্ধু, তিনির খলিফা এই জায়গায় দুইজন আছে, একজন হইল শাহ সুফি মোহাম্মদ নুরুল ইসলাম ফকির আল ওয়াহিদি সাহেব, তিনিও একজন খেলাফত প্রাপ্ত। আরেকজন হচ্ছে হাফেজ মাওলানা মাতাবুদ্দিন ইব্রাহিম, তিনিও কিন্তু ওয়াহিদ সাবুরি শাহ হুজুরের খেলাফত প্রাপ্ত। দুইজন পীর কিন্তু এই জায়গায় আছে। ঠিক নিও বাবা? এই জন্য বলবো, যদিও গাজী আহমেদ ওয়াহিদ সাবুরি পীর শাহ হুজুর তিনি অসুস্থ, ঢাকা হসপিটালের মধ্যে ভর্তি আছে রে বাবা, তিনি ওইখান থেকে বলতেছেন, বাবা আমি তোমার জন্য দোয়া করি, সকলের জন্য আমি দোয়া করি, আল্লাহ রাসূল যেন আহলে বায়তের উসিলায় যেন সবাইকে কবুল করে। ঠিক কিনা? ঠিক কিনা? আজকে যারা এই মাহফিলটা না শুই না, তোমরা যারা রাস্তায় আড্ডা দিছো রে বাবা, এমনও তো দিন আসতে পারে রে এই দোকানে আসার সময়ও না পাইতে পারো, কারণ নিঃশ্বাসের কোনো বিশ্বাস না হয়, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। ঠিক কিনা বলেন? এই জন্য বাবা, দুনিয়ার জমিনে যতদিন বাঁচবা, যতদিন থাকবা, ততদিন আল্লাহ আল্লাহ রসুলের পথে মতে থাকার চেষ্টা করো, নবীজির আহলে বায়তের পথে মতে থাকার চেষ্টা করো, সাহাবায়ে কেরামদেরকে সম্মান করো, ইজ্জত করো, দেখবা তুমি আহলে সুন্নাত ওয়াল জামাত হইয়া থাকবা। ঠিক কিনা বলেন? আহলে সুন্নাত ওয়াল জামাত এই দলটা হলো নাজি দল, জান্নাত প্রাপ্ত দল। আমি আপনাদের খেদমতে বলতে চাই, নবীজির আহলে বাইতের ব্যাপারে নবীজি ১৩,০০০ বছর আগে হাদিস শরীফে বলেছে, তারাকতু ফিকুম আমরাইন কিতাবাল্লাহ ওয়া ইতরাতি আহলে বাইত। পড়েন না সুবহানাল্লাহ। নবীজি বলছেন ১৩,০০০ বছর আগে, এই আমার উম্মত, আমি তোমাদের কাছে দুইটা জিনিস রাখলাম, একটা হলো আল্লাহর কিতাব কোরআন শরীফ, আর একটা হইল আমার আহলে বায়তের মহব্বত। ঠিক কিনা বলেন না? আহলে বায়ত মানে পাক পাঞ্জাতন। আহলে বায়ত মানে কি? পাক পাঞ্জাতন। আল্লাহ পাক, আল্লাহর নবী বলছেন, এ আমার উম্মত, আমি তোমাদের কাছে দুইটা জিনিস রাখলাম, একটা হলো আমার আল্লাহর কোরআন কিতাব, কিতাব আল্লাহ মানে আল্লাহর কিতাব কোরআন শরীফ, আর একটা হইল আমি নবীর আহলে বায়তের মহব্বত, অর্থাৎ হযরতে আলীর মহব্বত, হযরতে মাওলা আলীর মহব্বত, হযরতে খাতুনে জান্নাতের মহব্বত, হযরত ইমাম হুসাইনের মহব্বত,
হযরত ইমাম হাসানের মহব্বত, আমি এই 4 জন আহলে বায়াতের মহব্বত আমি তোমাদের কাছে চাই। কয়টা জিনিস রাখছে? দুইটা জিনিস। কয়টা? একটা কোরআন আর একটা হচ্ছে নবীজির আহলে বায়াতের মহব্বত। বলেন না সুবহানাল্লাহ। এখন যদি কেউ আমরা আহলে বায়াতের বিরোধিতা করি তো আমরা কি সুন্নি থাকবো? আহলে সুন্নাত থাকতে পারবো? এখন আমাদের দেশে ইয়াজিদকে হযরত ইয়াজিদ বললা যে ওয়াজ করতাছো আসেনি কোন না? আমরা ইন্টারনেট দেননি ইয়াজিদ বলে হযরত ইয়াজিদ, আবার রাদিয়াল্লাহু তাআলা আনহু, জোরে কোন না নাউজুবিল্লাহ। মানে হেরে সাহাবী বানানোর লাগি কত চেষ্টা। ইয়াজিদ আল্লাহর নাফরমান, নবীজির দুশমন, আহলে বায়াতের দুশমন। ইমাম আযম বলেছে ইয়াজিদ হচ্ছে ফাসিকে মুরাক্কাব। ইমাম মালিক বলছে ইয়াজিদ কাফের। আর ইমাম শাফি বলছেন ইয়াজিদ হচ্ছে জিন্দিক। ইমাম আহমদ ইবনে হাম্বল বলছেন ইয়াজিদ হচ্ছে মুনাফিকদের সর্দার। 4টা টাইটেল তো বানানো কথা কথা, ঠিক কি না? যারা ইয়াজিদ পন্থী তারা নামাজ পড়ার পরও জাহান্নামী, রোজা রাখার পরও জাহান্নামী, হজ করার পরও জাহান্নামী, আমিলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া, কঠোর পরিশ্রমের বন্দেগী জাহান্নামে কষ্ট হবে। এটা আমি বলছি না, আল্লাহ বলছে। ঠিক কি না? আপনাদের কারো ছেলে ইয়াজিদ রাখছেননি? একটু রাখতেন। যারা ভালোবাসে তাগো ছেলের একটা ইয়াজিদ রাখার দরকার না? আরে আরও তো রাখে না। সীমার কারো নাম রাখছে, দেখছেন কেউ? সীমার নাম বালা, জাহান্নামী নাম। সীমার শব্দের অর্থ পাষাণ। এটার আরেকটা অর্থ আছে, কুকুরের বাচ্চা। নাউজুবিল্লাহ কইতেন না? আয় হায়, কি নাম ধারণ করছে? জাহান্নামের টিকিট লাগাইয়া। আহলে সুন্নাত ওয়াল জামাত বেহেশতি দল, ঠিক কি না? এই দলের উপরে যারা ইয়াজিদ কে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলবে সে আর আহলে সুন্নাত থাকবে না। কথা মন থাকবে তো? খায়রুল কালামে কাল্লা ওয়া দাল্লা। অল্প কথা ভালো, ঠিক কি না? অল্প কথা কি ভালো? অল্প তরকারি ভালো তরকারি হইলেও ভালো। আর যদি ফসাও তাহলে 10 ডেগ হইলেও ভালো না। ঠিক তদ্রুপ ঈমান হারা কথা হইলে এটা 1000 কথা হইলেও ভালো না। এখন প্রশ্ন, নামাজ পড়ব কিনা? যে হ্যাঁ, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে শহীদ হওয়ার আগে 2 রাকাত নামাজ পড়ছিলেন, আসরের নামাজ। একলা একা পড়ছে, পড়েন না সুবহানাল্লাহ। আর এই পাষণ্ড এজিদের দলেরা ইমাম হুসাইনের কল্লা মোবারক কাইটা আলাদা কইরা বল্লমের আগায় রাইখা আসরের নামাজ জামাতে পড়ছে। লাভ হইব কি? কি কন? কোনো লাভ হইব? এই জন্য আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত যারা অনুকরণ করছি, আমাদেরকে উচিত কমপক্ষে পাক পাঞ্জাতনকে জীবনের চাইতেও বেশি মহব্বত করা, মালের চাইতেও বেশি মহব্বত করা। মহব্বত করবেন নি? জোরে বলেন না। ইমানের অংশ হলো পাক পাঞ্জাতন। মেশকাতে সরা মেরকাতে লেখছেন আল্লামা মুল্লা আলী কারি, কাল হাসরের ময়দানে হাউজে কাউসারের পানির পিয়ালা লইয়া, গ্লাস লইয়া এই 4 জন আহলে বায়াত দাঁড়াই থাকবেন। এখন যারা দুশ্মনী রাখবে তা করে পানি দিব না পেশাব দিব? দিয়া দিব মদ খায়া লুডুই জিজ্ঞা, ঠিক কিনা? কারণ যারা নবী আহলে বায়াতকে মহব্বত করবে তাদের নসিবে হাউজে কাউসারের পানি মিলবে।
আল্লাহু আকবার বলবেন না? আজকে আমি আর সামনের দিকে গেলাম না, আমার জন্য দোয়া করবেন। আমি দরবারটা দেখে খুব খুশি হয়েছি, অনেক সুন্দর। আমি তুই প্রথম আসছি, অনেকে জানি না যে আমি যে এশার নামাজের পরে উঠে যাবো, ঠিক নেই? যদি মাইকিং এ বলে দিত যে হুজুরে এশারের নামাজের পরে উঠবে, সঙ্গে সঙ্গে মানুষ আসতো, অবশ্যই আসতো। তারা কিন্তু আইসা আমাকে খুঁজেও পাইব না। অথচ আমি ওয়াদা দিয়া যাইতেছি, সামনের থেকে আমি পরে আলোচনা রাখবো। হুজুরের কাছে আমি ওয়াদা রাখলাম। আমার ভালো লাগছে, ওনাকে অনেক অনেক মহাব্বতের মানুষ, আমার বাবাজিকে অনেক মহাব্বতের মানুষ। আমার ভালো লাগছে যে হকের প্রতি এত শক্ত, ঠিক কিনা? হকটা যা আছে, হকটার প্রতি তিনি খুব কঠোর শক্ত। আল্লাহ রাব্বুল আলামিন এই পাক পাঞ্জাতনের ঝান্ডা যেন তিনি ধরে রাখতে পারেন, সেই তৌফিক যেন দান করে, বলেন আমিন।